কখনো রাস্তাঘাটে চলার সময় এমন কি হয়েছে জীবনে একটুর জন্য বাচ্চা গেছেন? যাদের যাদের হয়েছে একটু হাত তোলেন। ও বারে সবার এবার হাত নামান। আচ্ছা একটুর জন্য বাঁচাটা কেমনে আবার শুনেন। আজকে মাহফিলটা শেষ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ৩-৪ জন বন্ধু মিলে। আল্লাহ যে কখন কারে দয়া করে বলা যায় না, সেজন্য সবসময় মন পরিষ্কার রাখবেন। যার মন পরিষ্কার, নিয়ত পরিষ্কার, আল্লাহ তারে দিবেই দিবে, মারুম করবে না। রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে 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 এখান থেকে মাহফিল শেষ করে যাইতে একটু লেট হয়ে গেছে, গাড়ি ঘোড়াও পাইতেছে না। ৩-৪ জন বন্ধু মিলা কয় চল হাঁটা লাগায়। এবার আল্লাহ আল্লাহ জিকির করে করে নাতে রসুল ফরে ফরে আপনারা যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন দোকানপাট সব বন্ধ। ওই খাম্বা ফিলারের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে, মা অথবা বাবা একজন মুরব্বী। ওনারা দেখে জিজ্ঞেস করলেন, কিও বাবা এখানে দাঁড়ায় রয়েছেন কিন্তু? আপনার মা নাই, আপনার ঘরে কেউ নাই? কয় আছে, ছেলে মেয়ে কেউ দেখে না। তো চাচা দোকান তো এখানে বন্ধ, সব বন্ধ করে দিছে ফেনীর মার্কেটে, ওই একটা দূরে খোলা আছে। বাবা আমি তো হাঁটতে পারি না, কিন্তু খিদা লাগছে। তো ৩ জনে মিলে চিন্তা করে, একটা কয় তোর পকেটে কত আছে? কয় 5 টাকা। তোর পকেটে কত? কয় 15 টাকা। তোর পকেটে কত? কয় 10 টাকা। কয় সব দাও, দে। একজনের দায়িত্ব নিয়ে কল দে। 2 জন দাঁড়াইছে, একজন গেছে, যে ফরুটি টরুটি যা পাইছে আনছে। এবার ক্ষুধার্ত একটা মানুষ যখন সামনে খাবার পায়, 10, 5, 15, 10 কত গেছে? 30 টাকা। 30 টাকা। কিন্তু 30 টাকায় যে হাসিটা আসছে, কোটি টাকা দিল আপনি সেই হাসিটা পাবেন না, পাবেন না। এবার দেখেন আল্লাহর কুদরত। আপনারা তো এগুলো করতেছেন, এলাকার মানুষও নাই, সবাই তো ঘুমাইতেছে, কিন্তু যিনি দেখার উনি তো। 3 জনে টং টং কইরা মুরব্বীরা খাওয়াইয়া ঠাওয়াইয়া কয় যাক একটা ভালো কাজ করছি, মনটাও শান্তি লাগতেছে। কয় চল হাঁটা লাগাই আবার। এদিকে আল্লাহ ফেরেস্তারা ডাকতে, এ ফেরেস্তা এদিকে আয়। ভাইয়া মনোযোগ। আল্লাহ পাক বললেন, এ ফেরেস্তা এই 3 জনের ফাইল আনতো, ফাইল আন। এবার ফাইল নিয়ে গেছে, আপনাদের আমাদের 3টা ফাইল। আল্লাহ কয় তার বিপদ আপদ কি আছে চাতো? আল্লাহ আগামী কিছুদিন পরে ফেনীর বাজারে সে দাঁড়াইবো, মোবাইল চিপবো, খেয়াল করতো না, রাস্তা পারাইবো, আরেকটা গাড়ি এসে তারা 3 জনের এমন মারা মারবো, আধা মাইল দূরে যাইয়া পড়বো। শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে সবাই ফেনী সদরে যাইবো। যাওয়ার পরে ডাক্তারে কইবো এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরে নিয়ে যাবো ঢাকায় নিয়ে যাওয়ার পরে 6 মাস রাখবো, রাখার পরে ওরাও কইবো সম্ভব নয়। তারপরে নিয়ে যাবো ইন্ডিয়ার মধ্যে, জায়গা জমি যা আছে সব বিক্রি করে প্রায় 60 লক্ষ টাকা খরচ করার পরে মোটামুটি তাদেরকে হাঁটতে পারবো। এটা লেখা আছে। আল্লাহ কয় সব কাট, সব কাট, সব কাট।